অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আবু সাঈদ যেমন দাঁড়িয়েছে আমাদেরকেও সেভাবে দাঁড়াতে হবে। যারা পার্থক্য করে আমরা তেমন না, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশেরই সন্তান। শনিবার সকাল 11টার দিকে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা শেষে একথা বলেন তিনি। এর আগে হেলিকপ্টার যোগে জাফরপাড়া বাবনপুর গ্রামে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে উপদেষ্টা পরিষদে থাকা দুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছিলেন। তিনি বলেন, আবু সাঈদের মা সবার মা এবং সবার মা আবু সাঈদের মা। কাজেই তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ভাইদের রক্ষা করতে হবে, সবাই মিলে এটা করতে হবে। ডক্টর ইউনূস বলেন, আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদের সন্তান। যারা বড় হবে, স্কুল কলেজে পড়বে, তারা আবু সাঈদের কথা জানবে এবং নিজে নিজেই বলবে, আমিও ন্যায়ের জন্যে লড়ব। আবু সাঈদ এখন ঘরে ঘরে। সবাইকে রক্ষার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই এখানে। এটা আবু সাঈদের বাংলাদেশ, যেখানে কোনো ভেদাভেদ নেই। আপনাদের কাছে অনুরোধ, যে যেখানে আছেন সবাইকে রক্ষা করুন, কোনো রকম গোলযোগ হতে দেবেন না। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এ সময় আবু সাঈদের মা ও পরিবারের অন্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।